আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম 2 থেকে অধ্যায় 4.2 এর উপর আজ আমি তোমাদের যে নিউ টেকনিক বই থেকে 6 নং অঙ্কটি সমাধান করব। দেখো 6 নং ডাকটি কি বলছে, আহমেদ ম্যানুফ্যাকচারার লিমিটেড এর 2022 সালে জানুয়ারি মাসের কাঁচামাল মজুত পণ্য ক্রয় ও ইস্যু সংক্রান্ত তথ্যগুলো নিম্নে উপস্থাপন করা হলো। আর এইখানে দেখো এই যে তথ্যগুলো দেওয়া আছে, আর আমাদের করণীয় বলছে ভারযুক্ত গড় পদ্ধতিতে মজুত খতিয়ান প্রস্তুত করার জন্য। আমরা এটা ফিফো পদ্ধতিতে করব, কারণ তোমাদের জানো এই লিফো পদ্ধতিটা এখানে দেওয়া নেই, তাই আমরা এটা ফিফো পদ্ধতিতে করে নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখানে দেখো এই যে তথ্যগুলো দেওয়া আছে, আর এখানে বলছে ভারযুক্ত গড় পদ্ধতিতে খতিয়ানটা প্রস্তুত করার জন্য। তাহলে এটা আমরা ফিফো পদ্ধতিতে করে নিব। এখানে আমরা দেখো হেডিংটা কি দিছি, মাল খতিয়ান ফিফো পদ্ধতিতে, ভারযুক্ত গড়টা ফিফো পদ্ধতিতে করব। খুব সহজভাবে ব্যাখ্যা করব যেন তোমরা দেখলে বুঝতে পারো। তাহলে চলো ক্লাসটি শুরু করি। প্রথমে আমাদের গড়টা করে নিতে হবে। প্রথমে দেখো এখানে লিখতে হবে তারিখ, এখানে হচ্ছে বিবরণ, তারপর এখানে 3টা ভাগে বিভক্ত করতে হবে। এক একটা ঘরের মধ্যে থাকবে একক দর মূল্য। তাহলে এখানে চলো আমরা এই ঘরটাকে 3টা ভাগে বিভক্ত করি। প্রথমে এইভাবে সোজা একটা টান দিব যে এখানে, তারপর এইখান দিয়েও সোজা একটা টান দিব। এই যে 3টা ভাগে বিভক্ত করা হয়ে গেছে। এখানে আবার এটাকে আবার 3টা ভাগে বিভক্ত করতে হবে। এইভাবে দেখো, এইভাবে মাঝে দিয়ে টান দিব। এখানে লিখবো ক্রয়, এখানে লিখবো ইস্যু, ইস্যু অথবা বিক্রয় তুমি লিখতে পারো। আর এখানে লিখবো উদ্বৃত্ত। এখানে আবার 3টা ভাগে ভাগ হবে। একক দর মূল্য, এককটা একটু মোটামুটি বড় হবে, তারপর দরটা একেবারে ছোট, তারপর হচ্ছে মূল্য। এখানেও এই 3টা ভাগ হবে। একক দর মূল্য, একক, তারপরে দর, তারপরে মূল্য। এইখানে 3টা ভাগে ভাগ হবে। এই যে একক, দর, মূল্য। এখন আমরা নামগুলা লিখে নিব। এখানে লিখবো তারিখ, এখানে লিখবো বিবরণ, এখানে লিখবো একক, এখানে দর, এখানে মূল্য। তোমরা মূল্যের জায়গায় পরিমাণ টাকাও লিখতে পারো, পরিমাণ। এখানে আবার একক, দর, মূল্য। সেম ভাবে একক, দর, মূল্য। এই যে আমরা গড়টা করে নিলাম। এখন আমরা অঙ্কটা শুরু করব। প্রথমে দেখো সালটা কত আছে, 2022। আমরা আগে 2022 সাল লিখে নিব। 2022 জানুয়ারি 1, জানুয়ারি প্রথম তারিখটা কত, এই যে 2, আমরা 2 তারিখ লিখব। এখানে লক্ষ্য করো, আমাদের প্রথমে কি বলছে, জানুয়ারি 2 তারিখ, প্রতি একক 10 টাকা হারে, মানে এক একটা এককের মূল্য হচ্ছে 10 টাকা। তারপরে প্রারম্ভিক উদ্বৃত্ত দেখো 500 একক। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে প্রারম্ভিক উদ্বৃত্ত কথাটা বললে এটা সরাসরি উদ্বৃত্তের ঘরে যাতে, এই যে প্রারম্ভিক উদ্বৃত্ত করলে সরাসরি উদ্বৃত্তের ঘরে, আর কোনো জায়গায় এইটা বসবে না। তাহলে আমরা প্রথমে দেখো এখানে লিখবো প্রারম্ভিক উদ্বৃত্ত। এই যে আমরা লিখে নিলাম। প্রথমে যে উদ্বৃত্ত ঘরে একক, একটা এককের ঘরে, এখানে এই যে এককটা হচ্ছে 500, এই যে এককটা হচ্ছে 500, এখানে এককটা হবে যে এখানে 500। আর এই যে দরটা, এই দর 10 টাকা, এখানে হবে 10, পরে এটার সাথে এটা গুণ করলে আমাদের হবে 5000। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো 5 তারিখে কি বলছে, প্রতি একক 12 টাকা হারে 900 একক ক্রয় করা হলো। ক্রয় করলে মনে রাখবে এই ব্যালেন্সটি নিচে নিচে নামবে। তাহলে আমরা কি করব, এটাকে আগে টান দিয়ে টান দিব, যে এখান থেকে আমরা একটা টান দিয়ে দিব যেভাবে। টান দেওয়ার পর আমরা এখানে পরে দেখো কত তারিখ, 5 তারিখ। এই যে 5 তারিখ আমরা লিখবো, যে এখানে লিখবো জানুয়ারি 5। আমাদের কি আছে দেখো, এটা কি বলছে, ক্রয়। এই যে ক্রয় বলা আছে, তাহলে আমরা কি লিখবো, এখানে লিখবো ক্রয়। ক্রয় দেখো, ক্রয়টা ক্রয়ের ঘরে বসবে। ক্রয় প্রতি একক 12 টাকা হারে, ধরতে হচ্ছে 12 টাকা। আর কত একক, 900 একক। এককের ঘরে এককের টাকাটা বসাবো, যে এখানে বসাবো 900 একক 12 টাকা হারে। এটার সাথে এটা গুণ করে আমরা এখানে বসাতে হবে। এটা অবশ্য ক্যালকুলেটর করে নিবা। দেখো আমরা যদি ক্যালকুলেটর করি 900 গুণ 12, তাহলে আমরা ফলটা পাই
10,800। এখানে আমরা ফলটা পাই 10,800। তারপর আমরা কি করব, এই যে ক্রয়টা লেখার পর পর আমাদের কি কাজটা করতে হবে, এই যে এই এককটা, এই যে উদ্বৃত্তের এককটা আর এই যে ক্রয়ের এককটা যোগ করে আমাদের এখানে বসবে। আমি আবার বলি, যে উদ্বৃত্তের এককটা আর ক্রয়ের এককটা যোগ করে এখানে বসবে, 900 আর 500 1400 হবে। তারপর এই যে ক্রয়ের মূল্যটা এবং উদ্বৃত্তর মূল্যটা এই দুইটা যোগ করে এখানে বসবে। তাহলে দেখো এটা কিভাবে হবে, 10,800 যোগ 5,000, তাহলে হবে 15,800। এখানে বসবে 15,800। তোমরা মনে রাখবা, ভারযুক্ত গড় করতে গেলে আমরা এই যে দরটা লিখতে পারবো না। এখানে আমরা কি করব, এই যে উদ্বৃত্তের এককটা ক্রয়ের এককটা লিখে আমরা এই উদ্বৃত্ত নিচে বসাবো টান দেওয়ার পর। তারপরে এই যে ক্রয়ের মূল্যটা এবং উদ্বৃত্তর মূল্যটা যোগ করে আমরা এখানে লিখবো। তারপর এটা থেকে এটা ভাগ দিলে আমরা এই যে ভারযুক্ত গড়টা পেয়ে যাব। এটা হচ্ছে ভারযুক্ত গড় বের করার নিয়ম। এটা থেকে এটা ভাগ করবো, তাহলে এখানে পেয়ে যাব। তাহলে দেখো 15,800 ভাগ হচ্ছে 1400, আমরা ভাগ করলে পাই এই যে এরকম পাই 11.2857। আমরা দেখো, আমরা চাইতেছি দশমিকের পরে 2 ঘর নিতে। দশমিকের পরে 2 ঘর নিলে এখানে যেহেতু 5 আছে, এখানে 1 যোগ করতে পারবো। তোমরা মনে রাখবা, এই যে 5, 6, 7, 8, 9 এর পরে 1 যোগ করা যায়, প্লাস করা যায় 1 এরা থাকলে। তাহলে এখানে আমরা 1 যোগ করে দিব, তাহলে হবে 11.29। যে এখানে আমরা লিখবো 11.29। কিভাবে লিখছি আশা করি বুঝতে পেরেছ। তারপরে আমাদের দেখো, পরে আমাদের যে কাজটা করতে হবে, তারপর আমরা দেখবো কি আছে। এইখানে দেখো 6 তারিখে আছে ইস্যু, এই যে 6 তারিখে ইস্যু আছে। তাহলে আমরা এখন এখানে টানটা দিয়ে দিব। এখন আমাদের বিক্রি করে দিতে হবে। বিক্রি করলে প্রথমে দেখো 6 তারিখ লিখবো, এখানে লিখবো ইস্যু। ইস্যু লিখে ইস্যুর করে লিখতে হবে কোটি একক 800। এখানে আছে একক কোটি 1400, তাহলে আমরা 800 লিখতে পারবো। এই যে 800, আমার আছে 1400 একক। তোমরা এই জিনিসটা অনেকেই কমেন্ট করো যে বুঝো না। আমাদের আছে 1400 একক, আমাদের বিক্রি করতে পারবো কত, আমাদের বিক্রি করার ক্ষমতা আছে 800। তাহলে এখান থেকে আমরা 800 বিক্রি করে দিব। 800, এই যে 800 বিক্রি করে দিলাম। তাহলে আমাদের আরো হাতে থাকবে কত, 600। এই 600টা কিন্তু ব্যালেন্স হিসাব থাকবে, আর 800 1400 থেকে 800 চলে যাবে। তাহলে দেখো এটা কত রেটে, যে এত রেটে, এই যে এখানে বাদযুক্ত গড়টা যেটা বের করছি এটা এখানে লিখতে হবে 11.29। তারপর এটার সাথে এটা গুণ করব, এখানে ফলটা হবে 800 গুণ 11.29। আমরা গুণ করলে পাবো 9,032। এখানে আমরা পাবো 9,032। তারপর এখন দেখো, আমাদের 1400 আমরা কত বিক্রি করে দিছি, 800। তাহলে আমাদের আর 600 থাকবে। রেটটা কত, 11.29। পরে এটা গুণ করে এখানে বসাতে হবে। 600 গুণ 11.29 আমরা গুণ করলে পাবো 6,774। 6,774। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন 9 নং ডাকটি লক্ষ্য করো। এই যে 9 নং ডাকটি, সরবরাহকারীকে ফেরত দেওয়া হলো। সরবরাহকারীকে যে দোকানদারের কাছ থেকে জিনিসটা ক্রয় করছেন তাকে ফেরত দেওয়া দিছে, এটাকে বলা হয় ক্রয় ফেরত। মানে মূলত আমরা জিনিসটা কিনছিলাম, দেখছি আমরা পণ্যটা ত্রুটি আছে, মানে নষ্ট, এই কারণে ফেরত দিয়ে দিছি। আর এটা কার কাছ থেকে কিনছিলাম, দেখো সবসময় মনে রাখবা ক্রয়ের কাছ থেকে কিনা হয়। তাহলে এই যে 6 তারিখের আগে কত আছে, এই যে 6 তারিখ কিন্তু ইস্যু, যদি এখানে 6 তারিখ থাকতো তাহলে আমরা ধরে নিতাম যে এই 6 তারিখের কাছ থেকে কিনছিলাম। যেহেতু 6 তারিখ না, এখানে হচ্ছে যে 5 তারিখে ক্রয় আছে, সবসময় মনে রাখবা ক্রয়ের কাছ থেকে জিনিসটা কিনা হয়। তাহলে ফেরত দিয়ে দিছে কত একক, 200 একক। এই যে 200 একক, রেটটা কত, এই যে 12 টাকা হারে। তোমরা মনে রাখবা কেনার সময় কিন্তু ভারযুক্ত গড় আছে না, কেনার সময় কিন্তু এই যে 12 টাকা দর আছে, এই যে ক্রয়টা দেখো 12 টাকা দর আছে, কিন্তু পরে আমরা ভারযুক্ত গড় বানিয়ে নিছি। ফেরতটা, ক্রয় ফেরতটা মূলত বিক্রয় গড় দেখাইতে হয়, এই কথাটা তোমরা মনে রাখবা। ক্রয় ফেরতটা দেখাইতে হয় বিক্রয় গড়, আর বিক্রয় ফেরতটা দেখাইতে হয় ক্রয় গড়, এই কথাটা তোমরা মনে রাখবা। এখন আমরা এটা যেহেতু সরবরাহকারীকে ফেরত দেওয়া হলো, এটা আমরা বিক্রয় গড় দেখাবো। তাহলে এখানে আমরা এখানে টানটা দিয়ে দিব, এই যে টান দিয়ে দিলাম। পরে কত তারিখ, 9 তারিখ। 9 তারিখে আমরা লিখবো সরবরাহকারীকে ফেরত। সরবরাহকারীকে ফেরত, দেখো কত ফেরত দেওয়া হয়েছে, 200 একক। আমরা বিক্রয় গড় লিখবো 200 একক। এই যে 200 একক
কত টাকা রেটে, এই যে কত টাকা, এই যে 5 তারিখে, এটা হচ্ছে 12 টাকা রেটে, এখানে 12 টাকা লিখবো। তাহলে এখন আমরা 12 দোকানে কত, 2400, মূল্য হচ্ছে 2400। এখন এটা যেহেতু ফেরত দিছে, তাহলে আমার কি টোটালি ব্যালেন্স কমবে। 600 থেকে 200 যদি ফেরত দেওয়া হয়, তাহলে 200 কমে যাবে। তা 600 200 চলে গেলে আমাদের হবে 400। তারপর এখানে দেখো, এখানে আমাদের এই টাকাটা থেকে এই টাকাটা থেকে 2400 টাকা বিয়োগ হবে। এটা অবশ্যই ক্যালকুলেটর করে নিবা। দেখো, এই যে এটা থেকে আমরা এখন এই 2400 বিয়োগ করব। দেখো, 6774 বিয়োগ 2400 আমরা বিয়োগ করলে ফলটা পাবো 4374। আমরা এখানে ফলটা পাবো 4374। এখন এই বারযুক্ত গড়টা আমরা বের করে নিব। বারযুক্ত গড়টা বের করে নিয়ে হচ্ছে এটার সাথে এটা ভাগ করব, তাহলে যে ফলটা পাবো এখানে লিখতে পারবো 4374 ভাগ 400। যদি আমরা ভাগ করি তাহলে ফল আমরা পাই এরকম 10.9, এই যে 935। তাহলে আমরা কি করবো, 3 ঘর ধরবো না, আমরা যেহেতু প্রত্যেকটারই 2 ঘর করে ধরতেছি, এখানে 2 ঘর ধরবো। তাহলে আমরা লিখবো 10. এই যে এই 5টা এখানে 1 যোগ করতে পারবো, এখানে 1 যোগ করতে, 3-এর সাথে 1 যোগ করে দেবো, 10.94। আমরা ফলটা পাবো 10.94। তারপরে আমরা দেখো 16 তারিখে কি আছে, 16 তারিখে আছে এই যে ক্রয়। তাহলে এখানে আমরা এটা টানটা দিয়ে নিব, এই যে এখানে একটা টান দিয়ে দিব। এখন আমরা এটা লিখে নিব 16 তারিখ। এখন লিখবো ক্রয়, এখানে ক্রয় লিখে ক্রয় ঘরে টাকাগুলো বসাবো। যে দর, এই যে দরটা দরের ঘর আর এককটা এককের ঘরে বসাবো। তাহলে দরটা হচ্ছে, এককটা হচ্ছে 600 আর দরটা হচ্ছে 11। 11 সাথে 600 গুণ করব, 600 গুণ 11। তাহলে আমরা ফলটা পাই 6600। এখানে লিখবো 6600। পরে আমরা যে কাজটা হবে দেখো, এই যে এই এককটা উদ্বৃত্ত এককটার সাথে ক্রয়ের এককটা যোগ হবে। 400 যোগ হলে হবে 1000। তারপর এই যে মূল্যটার সাথে মূল্যটা যোগ হবে, মূল্যটার সাথে মূল্যটা যোগ হলে 6600 যোগ 4374। আমরা যোগ করলে পাই 10,974। এখানে পাবো 10,974। বাদযুক্ত গড় করার নিয়মটা হচ্ছে এটা, আমাদের এই যে দরটা এটা বের করে নিতে হবে, এটার সাথে এটা ভাগ করে। তারপরে তাহলে 10,974 ভাগ 1000 আমরা ভাগ করলে পাবো এই যে এরকম পাই। দেখো, 10,000 10.974। আমরা কি করবো, যে এখান থেকে আমরা দশমিকের পরে 2 ঘর ধরবো। দশমিকের পরে সবসময় 2 ঘর, যেহেতু সবগুলো 2 ঘর ধরতেছে, এখানে 2 ঘর ধরবে। যে 10.2 ঘর ধরলে, তাহলে এখান থেকে 1 যোগ করা যাবে না, কারণ এটা 5-এর নিচে হলে যোগ করা যাবে না। দেখো 4, দেখো এখানে দেখাই 0, 1, 2, 3, 4 এরা থাকলে 1 যোগ করা যায় না। তাহলে আমরা এই যে 10.97, এটা যেভাবে আছে এবার লিখবো 10.97। তারপরে দেখো আমাদের এই যে ইস্যু আছে 19 তারিখ। এখন আমরা এটা বিক্রি করব। দেখো এখানে একটা টান দিব, টান দেওয়ার পর আমরা বিক্রি করব 19 তারিখ। 19 তারিখ দিয়া আমরা লিখবো এই যে ইস্যুটা দেখো কত একক, 300 একক। আমাদের টোটাল একক আছে 1000, এখান থেকে আমরা 300 একক বিক্রি করে দিব। তাহলে আমাদের আরো 700 একক থাকবে। তোমরা মনে রাখবা 1000 একক আছে, এখান থেকে 300 একক বিক্রি করব। তাহলে ইস্যু করে লিখবো 300 একক। আর দরটা হবে যে এখানে যে দরটা আছে, এই দরটা 10.97। পরে এটার সাথে এটা গুণ করে এখানে বসাবো। 300 গুণ 10.97 আমরা গুণ করলে পাবো 3291। 3291। তারপর এখানে এই যে 1000 থেকে 300 বাদ গেলে আমাদের ফলটা হবে 700। তারপর এখন এই যে এখানে যে রেটটা আছে এই রেটটা লিখবো, এই যে রেটটা যেটা আছে এটা লিখবো 97। 10 দিন 97 পরে এটার সাথে এটা গুণ করে ব্যালেন্সটা এখানে লিখবো। 700 গুণ 10.97 আমরা গুণ করলে পাবো 7679। 7679। এই যে আমরা এখানে লিখে নিলাম। তারপরে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো 21 নং এন্টিটি, এখানে 21 নং কি বলছে, কারখানা থেকে ফেরত আসলো, মানে
কারখানার কাছ থেকে ফেরত আসলো। কি কারণে কারখানার কাছে ফেরত আসলো? দেখো, এটা হচ্ছে বিক্রয় ফেরত, মানে আমরা বিক্রি করছিলাম, এখান থেকে ফেরত আইছে। যদি আমরা বিক্রয় করি আর বিক্রয়কৃত পণ্যটা ফেরত আসে, তাহলে এটা ক্রয়ের মধ্যে দেখাইতে হয়। আমরা এখানে এটা টান দিয়ে দিব, টান দেওয়ার পর ক্রয়ের মধ্যে আমরা দেখাবো। দেখো, 21 তারিখ, 21 তারিখ এখানে লিখবো কারখানা থেকে ফেরত আসলো। এখন দেখো কত ফেরত আসছে, 100 একক। এই যে 100 একক আমরা, এই যে 100 একক আমরা ক্রয় করে লিখবো। আর রেটটা কিন্তু এই যে আগের রেটটা, আগে যা আছেন তাই রেটটা হবে। এর আগের এন্ট্রির 10.97। এটার সাথে এটা গুণ করে আমরা মূল্যের ঘরে বসাবো। এটা অবশ্যই ক্যালকুলেটর করে নিবা। দেখো, 100 গুণ 10.97, তাহলে 10.97, তাহলে আমাদের ফলটা হয় 1097। এখানে হবে 1097। তারপর এইটা আবার আমরা এই যে ব্যালেন্স যে এই উদ্ভিদের সাথে যোগ করবো, যে 100 সাথে 800 সাথে 100 যোগ করব, তাহলে 700 সাথে এই যে 700 সাথে 100 যোগ করব, তাহলে আবার ফলটা হবে 800। আবার এই যে এই ব্যালেন্সটার সাথে এই ব্যালেন্সটা যোগ করব, এখানে বসাবো 7679 যোগ 1097। আমরা যোগ করলে পাবো 8876। 8876। আর এটার সাথে এটা আমরা ভাগ করে নিব, তাহলে এই বারযুক্ত গড়টা পেয়ে যাব। 8876 ভাগ 800 আমরা ভাগ করলে পাবো 10.97। 10.97। তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে এখানে দেখো প্রত্যেকটা আমরা 98 করে দেওয়া আছে, কিন্তু আমরা দেখছি এই যে এখানে 4 আছে, যেহেতু এক যোগ করতে পারবো না, এই কারণে আমরা এক লিখছি না। তুমি এইভাবে করলে হবে, আর এক যোগ যদি করে দাও তাহলেও করতে পারো, কিন্তু সেটা কিন্তু সঠিক হয় না। এখন আমরা এখানে টান দিয়ে দিব, টান দেওয়ার পর এই বাকিগুলো মুছে দিব। এই যে বাকিগুলো আমরা মুছে দিব, তাহলে আমাদের উত্তরটা শেষ। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিবা এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবা। আসসালামু আলাইকুম।